এই পৃথিবীতে একজন নবী ছিল, যেই নবীর বয়স হচ্ছে 52 বছর, আর নবীর সন্তানের বয়স হচ্ছে 105 বছর। সুবহানাল্লাহ কইতেন না? একটু অবাক লাগতেছে কিনা? কথা কেন, একটু অবাক লাগতেছে কিনা? তাহলে আজকে কোরআন থেকে আলোচনা করব, শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। প্রিয় বাবার আমার, সেই নবীর নাম কি আপনারা বলতে পারবেন? তার নাম হচ্ছে হযরতে উযায়ের আলাইহিস সালাম। কোন সুবহানাল্লাহ। হযরতে উযায়ের আলাইহিস সালাম, তিনি নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এলান আসলো। আল্লাহ তাআলা তাকে ঘোষণা করলেন, হে উযায়ের, তুমি বাইতুল মুকাদ্দাসে যাও, বাইতুল মুকাদ্দাসে গিয়ে সেই জায়গাকে আবাদ করো। সুবহানাল্লাহ পড়বেন না? তুমি সেই জায়গাকে আবাদ করো, সেই জায়গার মধ্যে যাও। তিনি বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে তিনি দেখলেন যে সেই জায়গাটা একটা ধ্বংসকৃত এলাকা, সেই জায়গাটা ধ্বংস হয়ে আছে। তিনি মনে মনে চিন্তা করতেছেন, আহারে, ধ্বংসকৃত একটা এলাকাকে আমি কিভাবে আবাদ করব? এটা কি সম্ভব? এটা তো সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের এই কথাটা বেশি একটা পছন্দ করেন নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে উযায়েরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা আশ্চর্যান্বিত ঘটনা ঘটাইছে। সুবহানাল্লাহ পড়বেন না? এই ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 259 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে উযায়ের আলাইহিস সালামকে বললেন, রে উযায়ের, বাইতুল মুকাদ্দাসে যাও, বাইতুল মুকাদ্দাসে গিয়ে ওই জায়গাটাকে তুমি আবাদ করো। বাইতুল মুকাদ্দাসে যাবে। আল্লাহর পক্ষ থেকে যখন ঘোষণা হয়ে গেল, হযরতে উযায়ের আলাইহিস সালাম তিনি তার মার কাছে গেলেন। মার কাছে গিয়ে বলতেছে, মা, আল্লাহর পক্ষ থেকে এলান এসেছে আমি যেন বাইতুল মুকাদ্দাসে যাই। হযরতে উযায়ের আলাইহিস সালামের আম্মা তার সন্তানকে, হযরতে উযায়ের আলাইহিস সালামকে বললেন, বাবা, তুমি যদি বাইতুল মুকাদ্দাসে যাও তাহলে একটা কাজ করো। কয় কি? আমি কিছু রুটি আর গোশত বানিয়ে তোমাকে দেই, আর তোমার সাথে একটা গাদা দেই। এই গাদার উপরে চড়ে রুটি আর গোশত নিয়ে তুমি ভ্রমণ করো। কোন সুবহানাল্লাহ। হযরতে উযায়ের আলাইহিস সালাম, তার মা তাকে কিছু রুটি আর গোশত দিলেন, আর তিনি গাদার মধ্যে আরোহণ করেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে তিনি দেখতেছেন এই এলাকাটা বড় ডেঞ্জারাস, কিভাবে তিনি আবাদ করবেন বুঝতেছেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দিবেন কিভাবে মৃত্যু থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আবার জীবিত করেন, আবার জীবিতটাকে কিভাবে মৃত্যু করেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন হযরতে উযায়ের আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য এই চিন্তা করে উযায়ের আলাইহিস সালাম যখন বসে একটু ঘুমিয়ে গেলেন, এক ঘুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উযায়ের আলাইহিস সালামকে 100 বছর জমিনে ঘুমাইয়া রাখছে। কোন সুবহানাল্লাহ। 100 বছর পরে তিনি যখন জীবিত হলেন, জীবিত হওয়ার পরে রব্বুল আলামিন বললেন, ক্বালা কাম লাবিস্তা, ও আমার পয়গম্বর, ও উযায়ের, তুমি এই জায়গার মধ্যে কতক্ষণ অবস্থান করেছিলেন? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। হযরতে উযায়ের আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ তাআলা, এই জায়গার মধ্যে আমি একদিন অথবা তার চাইতে কিছু কম সময় ঘুমিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না রে উযায়ের, না। ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আম। ও উযায়ের, তুমি এখানে একদিন বা তার চাইতে কম সময় ঘুমাও নাই, তুমি এক ঘুমে 100 বছর কাটিয়ে দিয়েছ। কোন সুবহানাল্লাহ। হযরত উযায়ের আলাইহিস সালাম একটু অবাক হয়ে গেলেন। অবাক হওয়ার কথা কিনা? কথা কেন? অবাক হওয়ার কথা কিনা? এক ঘুমে 100 বছর, এটা কি অবাক হওয়ার কথা না? আমরা সর্বোচ্চ এক ঘুমে কতক্ষণ থাকি? মুরব্বীরা কনছে 2 ঘন্টা, 3 ঘন্টা, নাহলে 5 ঘন্টা, 7 ঘন্টা। এর চাইতে বেশি থাকি? কথা কেন? এর চাইতে বেশি থাকি? এর চাইতে বেশি থাকি না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও উযায়ের, তুমি এই জায়গার মধ্যে 100 বছর ধরে তুমি এখানে ছিলাম। হযরত উযায়ের আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। হযরত উযায়ের আলাইহিস সালামের বুঝে আসছে না কিভাবে এটা সম্ভব, কিভাবে এটা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ও উযায়ের, একটা কাজ করো, ফানদুর ইলা তুআমিকা ওয়া শারাবিক। ও উযায়ের, তুমি যে তোমার সাথে কিছু খাবার নিয়ে এসেছিলে, তোমার সাথে যে কিছু খাবার, গোশত আর রুটি ছিল আর পানি ছিল, ওই দিকে একটু তাকাও। হযরত উযায়ের আলাইহিস সালাম
রুটি আর গুস্ত যেখানে রেখেছিলেন ওই দিকে তাকালেন, তাকিয়ে তিনি দেখতেছেন রুটি আর গুস্ত 100 বছর আগে যেভাবে রেখেছিলেন, 100 বছর পরে ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি দেখতেছেন রুটি আর গুস্তের উপর দিয়া গরম ধোঁয়া উঠতেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফানদুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্নাহ। ও উযায়ের, তুমি তোমার খাবারের দিকে তাকাও, পানির দিকে তাকাও, এগুলো শেষ হয়ে যায় নাই, যেমন ছিল তেমন আছে। হযরত উযায়ের আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, উযায়ের তুমি কতক্ষণ ঘুমিয়েছ? আমি বললাম একদিন অথবা তার চাইতে কিছু কম সময়। আপনি বললেন 100 বছর ঘুমিয়েছি। কিন্তু রুটি আর গুস্তের দিকে যদি তাকাই তাইলে তো আমার মনে হয় সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট ঘুমাইছি। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উযায়ের এবার একটা কাজ করো। কয় কি? ওয়ানদুর ইলা হিবারিক, তোমার সাথে যে একটা গাধা ছিল ওই গাধাটার দিকে লক্ষ্য করো। হযরত উযায়ের আলাইহিস সালাম গাধাটার দিকে তাকালেন, গাধাটার দিকে তাকিয়ে দেখেন গাধাটা যেখানে বাঁধা ছিল ওই গাছটাও নাই, গাধাও নাই। সুবহানাল্লাহ বলেন। হযরত উযায়ের আলাইহিস সালাম বললেন, আল্লাহ খাবার যেমনে ছিল এমনি আছে, কিন্তু যেই গাধাটা বেঁধে রেখেছিলাম গাছটার মধ্যে, এই গাছটাও তো নাই, গাধাও তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উযায়ের একটা কাজ করো। কয় কি? কাজটা হলো যেই জায়গার মধ্যে তুমি গাধাটা বেঁধে রেখেছিলে ওই জায়গাটার মধ্যে মাটিটা একটু নাড়াচাড়া করো। হযরত উযায়ের আলাইহিস সালাম মাটিটা একটু নাড়াচাড়া করলেন। মাটিটা নাড়াচাড়া করে তিনি দেখতেছে গাধাটা মরে পচে গলে তার হাড্ডির কণাগুলা ছোট্ট ছোট্ট মাটির মধ্যে দেখা যায়। কোন সুবহানাল্লাহ। হযরত উযায়ের আলাইহিস সালাম বলতেছে, রব্বুল আলামিন আপনি বললেন 100 বছর ঘুমাইছি, আমি বললাম একদিন অথবা তার চাইতে কিছু কম সময়। আমার রুটি আর গুস্তর দিকে তাকাইলে মনে হয় 5 থেকে 10 মিনিট ঘুমাইছি, কিন্তু গাধার দিকে তাকাইলে মনে হয় আসলে আমি 100 বছর ঘুমাইছি। কিন্তু এটা কিভাবে সম্ভব? সুবহানাল্লাহ কইতেন না? শুনতে চান কি চান না? চাই কি না? হযরত উযায়ের আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন কেমনে সম্ভব এটা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে উযায়ের, তুমি বলেছিলে ধ্বংসকৃত জায়গাটাকে আমি কিভাবে আবাদ করব, এটা শিক্ষা দেওয়ার জন্য আমি এই আশ্চর্যান্বিত ঘটনা ঘটিয়েছি। হযরত উযায়ের আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন বিষয়টা বুঝতে পারলাম না, ভালো করে আমাকে একটু বুঝাইয়া দেন। আপনি রুটি গুস্ত যেভাবে ছিল সেভাবে আছে, কিন্তু আমার গাধাটা মরে গেছে, বিষয়টা তো বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উযায়ের রে, ও উযায়ের, তুমি 100 বছর মৃত অবস্থায় ছিলে এই জায়গার মধ্যে। 100 বছর পরে যদি তুমি ঘুম থেকে জাগ্রত হও, জীবিত হও, তাইলে অবশ্যই অবশ্যই সঙ্গে সঙ্গে তোমার খিদা লাগবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে নিয়ে আসা রুটি আর গোস্তকে আমি ঠিক রেখেছি, আর তোমাকে শিক্ষা দেওয়ার জন্য তোমার সাথে নিয়ে আসা সেই গাধাটিকে ধ্বংস করে মাটিতে পচিয়ে গলিয়ে একবারে শেষ করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। হযরত উযায়ের আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উযায়ের এবার যাও, নিজের জন্মভূমি এলাকাতে চলে যাও। হযরত উযায়ের আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ তাআলা, 100 বছর আগে এই জায়গার মধ্যে আমি ঘুমিয়েছিলাম। 100 বছর পরে কি এলাকা যেমন ছিল এমন আছে না পরিবর্তন? কথা কয় না? যেমন ছিল এমন আছে না পরিবর্তন হয়েছে? আপনাদের বেজোরা গ্রাম 100 বছর আগে এমন আছিল নি? কথা কয় না? এমন আছিল? 100 বছর আগে আপনারা পুরা গ্রামের মধ্যে একটা বিল্ডিং আছিল নি? কথা কয় না? আছিল? একটাও ছিল না। সর্বোচ্চ মাটির ঘর ছিল অথবা বেতের ঘর ছিল। কথা কোন ঠিক কিনা? টিনের ঘরও তো ছিল না 100 বছর আগে। কথা কোন ঠিক কিনা? এই রাস্তাটা ছিল? ছিল না। এই মসজিদ ছিল? ছিল না। আপনাদের গ্রামে এখন 5টা 7টা মসজিদ আছে, কিন্তু 100 বছর আগে কি এতটা মসজিদ ছিল? ছিল না। 100 বছর পরে এলাকা পরিবর্তন হয়ে গেছে, সবকিছু পরিবর্তন হয়ে গেছে। নতুন নতুন দালাল বিল্ডিং, নতুন নতুন রাস্তা হয়েছে, হাইওয়ে হয়েছে, অনেক সুন্দর সুন্দর বিল্ডিং হয়েছে। 100 বছর পরে সবকিছু পরিবর্তন হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? হযরত উযায়ের আলাইহিস সালাম তিনি বলতেছে, রব্বুল আলামিন আমি কেমনে আমার জন্মভূমি, আমার বাড়িতে এলাকার মধ্যে যাব? আমি তো রাস্তা চিনি না।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উজাইর একটা কাজ করো, এই এলাকার মধ্যে সবচাইতে বৃদ্ধ যেই মানুষটা আছে ওই মানুষটাকে বলো তোমার বাড়িটা চিনাই দেওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ। হযরত উজাইর আলাইহিস সালাম মাঠের মধ্যে বাচ্চারা খেলা করতেছেন, তাদের কাছে গিয়ে বললেন, ও বাচ্চারা, এই এলাকার মধ্যে এমন কি কোনো বৃদ্ধ মানুষ আছে নাকি যেই মানুষটার বয়স অনেক বেশি? বাচ্চারা বললেন, এই বাড়িতে একটা বৃদ্ধ মহিলা আছে, কুজা বুড়ি। কুজা বুড়ি মানে চিনেননি আপনারা? যার অর্থাৎ কাহিলটা বাঁকা হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এমন একজন বৃদ্ধ মহিলা আছেন। হযরত উজাইর আলাইহিস সালাম বাড়িতে গিয়ে বৃদ্ধ মহিলাটাকে একটা সালাম দিলেন। সালাম দিয়ে বলতেছে, মা, বাড়ির মধ্যে কে আছেন? আপনার সাথে একটু কথা বলতে চাই। হযরত উজাইর আলাইহিস সালাম যখন সালাম দিলেন, সালাম দেওয়ার পরে বৃদ্ধ মহিলাটা দরজার কাছে আসলেন। এসে হযরত উজাইর আলাইহিস সালামের কণ্ঠটা শুনে তিনি চিনে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত উজাইর আলাইহিস সালাম বৃদ্ধ মহিলাকে বললেন, মা গো, আপনি কি উজাইর নবীর বাড়িটা চিনেননি? সুবহানাল্লাহ কইতেন না? বৃদ্ধ মহিলাটা বলতেছেন, আমি চিনি। কই, আপনি একটু উজাইর নবীর বাড়ির মধ্যে আমাকে একটু নিয়ে যাইবেন কিনা? যদি নিয়ে যাইতেন তাইলে উজাইর আলাইহিস সালামের বাড়ির মধ্যে আমি একটু যাইতাম। বৃদ্ধ মহিলা এই কয়েকটা কথা বলার কারণে তার কণ্ঠটা চিনে ফেলেছে। কারণ হলো এই বৃদ্ধ মহিলাটা উজাইর নবীর বাড়ির মধ্যে দাসী ছিল। সুবহানাল্লাহ বলবেন না? উজাইর নবী যখন ছোট্ট ছিল এই মহিলাটা তখন তাকে কুলে পিঠে করে মানুষ করেছে, এই জন্য তাকে চিনে ফেলেছে। আল্লাহর বান্দি তাকে পরীক্ষা করার জন্য হযরতে উজাইর আলাইহিস সালামের একটা মুজিজা ছিল। তার মুজিজাটা হলো, তিনি যখন কোনো অন্ধ ব্যক্তির উপরে, এই মহিলাটা অন্ধ হয়ে গেছে বয়স হইতে হইতে, উজাইর নবীর একটা মুজিজা ছিল। মুজিজাটা হলো, উজাইর নবী যখন কোনো অন্ধ মানুষের চোখের সামনে এইভাবে হাতটা বুলাই দিতেন, সঙ্গে সঙ্গে তার অন্ধ ভালো হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। বৃদ্ধ মহিলা বলতেছে, বাবারে, আমি আপনাকে উজাইর নবীর বাড়িতে কিভাবে নিয়ে যাব? আপনি যদি আমাকে একটা হেল্প করতে পারেন তাহলে নিয়ে যেতে পারবো। কয় কি? কয়, আমি তো চোখে দেখি না, অন্ধ মানুষ। যদি পারেন আল্লাহর কাছে দোয়া করে আমার চক্ষুটা ভালো করে দেন, তাইলে আমি উজাইর নবীর বাড়িতে আপনারে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না? হযরত উজাইর আলাইহিস সালাম বৃদ্ধ মহিলাটার চোখের উপর দিয়ে হাত বুলিয়ে দিলেন। বৃদ্ধ মহিলাটার চোখ ভালো হয়ে গেল। আল্লাহু আকবার। বৃদ্ধ মহিলাটা চক্ষুষ্মান হয়ে গেলেন। বৃদ্ধ মহিলাটা এতক্ষণ পর্যন্ত সন্দেহ করেছে এটা উজাইর নবী। এবার বলেন, সন্দেহ বাড়ছে না কমছে? কথা কয় না, কমছে না বাড়ছে? বাড়ছে কিনা? এবার উজাইর আলাইহিস সালাম যখন বললেন, ও মা, এখন তো আপনি চোখ ফিরে পেয়েছেন, দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন, আমাকে এখন আপনি নিয়ে যান আমার উজাইর নবীর বাড়িতে। হযরতে ওই মহিলাটা উজাইর আলাইহিস সালামকে বলতেছে, আপনি আমাকে, আমার অবস্থাটা কি আপনি দেখেন না? কই কি, আমার বয়স 100-র উপরে বয়স আমার। এত বৃদ্ধ মহিলা কি আপনার সাথে হাইটা যাইতে পারবে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? উজাইর নবী বলতেছে, কয় কি করতে পারি এখন আপনার জন্য? কয়, আপনি একটা কাজ করেন। কয়, কি কাজ? আপনি যদি পারেন আল্লাহর কাছে দোয়া করে আমার একটু যৌবন শক্তিটা ফিরাইয়া দেন। আল্লাহু আকবার। বৃদ্ধ মহিলা এবার ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর উজাইর নবী, আপনি যদি পারেন আল্লাহর কাছে দোয়া করে আমার যৌবন শক্তিটা ফিরাইয়া দেন। হযরতে উজাইর আলাইহিস সালাম তিনি বৃদ্ধ মহিলাটার জন্য দোয়া করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই বৃদ্ধ মহিলাটাকে 36 বছরের যুবতী বানিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এবার সিউরিটি কি কমতাছে না বাড়তাছে? ও কথা কয় না, কমতাছে না বাড়তাছে? বাড়তাছে। এবার 36 বছরের যুবতী হয়ে গেলেন। তিনি সামনে সামনে হাঁটতেছেন আর উজাইর নবী পিছনে পিছনে হেঁটে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। উজাইর আলাইহিস সালাম পিছনে পিছনে হেঁটে যাচ্ছেন। বৃদ্ধ মহিলাটা 36 বছরের যুবতী হয়ে গেলেন, তিনি সামনে সামনে হেঁটে যাচ্ছেন। উজাইর আলাইহিস সালাম তিনি ছিলেন নবী। ওই মহিলাটা যখন একটু দ্রুত হাঁটতেছে, তার পায়ের বাড়িতে তার
পরনের মধ্যে যে পায়জামা ছিল, এই পায়জামার একটু অংশ তার টাকনুর উপরে উঠে যাচ্ছে। এই মুহূর্তে হযরত উজাইর নবী ডেকে বললেন, ও বোন, আপনি একটা কাজ করেন। কয় কি কাজ? কয় আপনার পায়ের তালুগুলো আমার দৃষ্টির শক্তির মধ্যে পড়ে যাচ্ছে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি জবাব দিতে পারবো না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও উজাইর, একজন নবী হইয়া তুমি কেন একটা যুবতী নারীর পায়ের দিকে দৃষ্টি দিয়েছো? আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দি, এবার আপনি আমার পিছনে পিছনে হাঁটেন, আমি আপনার সামনে সামনে হাঁটি। মহিলাটা ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা মুসাফির, আপনি কি বুঝেন না যে রাস্তা দেখায় তে কি পিছনে থাকে না সামনে থাকে? কথা বুঝে না। যে রাস্তা দেখায় তে কি পিছনে থাকে না সামনে থাকে? সামনে থাকে। মহিলাটা বলতেছে, আল্লাহর বান্দা, ও মুসাফির শুনেন, আমি তো আপনাকে রাস্তা দেখাইতেছি, আপনি তো আমার পিছনে পিছনেই আসবেন। হযরত উজাইর আলাইহিস সালাম বললেন, মা রে, আমার দৃষ্টিটা আপনার পায়ের দিকে পড়ে যাচ্ছে, এই জন্য আমি বলতেছি আপনি একটু পিছনের দিকে চলে আসেন, আমি আপনার সামনে যাই। আপনি পিছন থেকে বলবেন ডানে যাইতে, আমি ডানে যাব। পিছন থেকে বলবেন বামে যাইতে, আমি বামে যাব। তাইলে আমি দৃষ্টিশক্তির একটা গুনাহ থেকে বেঁচে যাব। কোন সুবহানাল্লাহ। হযরত উজাইর আলাইহিস সালামের কথা শুনে মহিলাটা পিছনে চলে আসলেন। মহিলাটা পিছনে চলে আসার পরে উজাইর আলাইহিস সালামের বাড়ি পর্যন্ত তাকে নিয়ে গেলেন। ওই মহিলাটা বলতেছে, আল্লাহর বান্দা, আপনার পরিচয়টা কি আমাকে একটু দিবেন না? আল্লাহর পক্ষ থেকে নিষেধ পরিচয় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। হযরত উজাইর আলাইহিস সালাম বলতেছে, ও মা, আমার পরিচয় হচ্ছে আমি একজন মুসাফির, এর চাইতে বড় কোনো পরিচয় আমার নাই। এই মুহূর্তে আমি আর দিতে পারতেছি না, কারণ আল্লাহর পক্ষ থেকে হুকুম আসে নাই। কথা কোন ঠিক কিনা? হযরত উজাইর আলাইহিস সালাম এবার তার বাড়িতে চলে গেলেন। গিয়ে দেখলেন বিশাল বড় অট্টালিকা, গেটের মধ্যে দারোয়ান, গেটের ভিতরে দারোয়ান দাঁড়িয়ে আছে। তিনি গিয়ে দারোয়ানকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও আল্লাহর বান্দা, এটা কি উজাইর নবীর বাড়ি নাকি? কয় হ। আপনি কে? কয় আমি একজন মুসাফির। কয় কোথায় থেকে এসেছেন? কয় আমার বেশি কিছু পরিচয় নাই, আমি একজন মুসাফির, আমি উজাইর নবীর বাড়ির মধ্যে একটু প্রবেশ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। দারোয়ান বলতেছে, না না, আপনাকে সুযোগ দেয়া যাবে না, বাড়িতে ঢোকার জন্য, প্রবেশ করার জন্য সুযোগ দেয়া যাবে না। হযরত উজাইর আলাইহিস সালাম তাকে কাকুতি মিনতি করে বলতেছে, আমি আপনার বাড়ি, আমি এই বাড়ির মধ্যে একটু প্রবেশ করব। তখন দারোয়ান বলতেছে, ঠিক আছে, তাহলে একটা অপেক্ষা করেন। কয় কেন? কয় উজাইর নবীর সন্তান এই দেশের রাজা বাদশাহ, তার কাছ থেকে অনুমতি নেওয়া ব্যতীত আমি যদি আপনাকে বাড়িতে ঢুকাই আমার চাকরি থাকবে না। কথা কোন ঠিক কিনা? তিনি অনুমতি আনতে গেলেন। তার উজাইর নবীর সন্তান বললেন যে, লোকটার ভালো করে পরিচয় জানো, চেক করো, করাইয়া তারপরে ঢুকাও। হযরত উজাইর আলাইহিস সালাম তিনি বাড়ির মধ্যে প্রবেশ করলেন। বাড়ির মধ্যে প্রবেশ করার পরেই তার সন্তান তার সামনে সিংহাসনে বসে আছে। তিনি গিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আপনার বাবার নাম কি? কয় উজাইর। কয় কোথায় আছে? কয় আমার বাবা আজ থেকে 100 বছর আগে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন, ওই জায়গায় ইন্তেকাল করেছে, ওই জায়গায় কবর। কয় আপনার মা কোথায়? কয় আমার মা ইন্তেকাল করেছে। আপনার দাদি কোথায়? দাদা কোথায়? কয় এই কবরের মধ্যে শুয়ে আছে। হযরত উজাইর আলাইহিস সালাম চোখের পানিগুলো ছেড়ে দিলেন। আজ থেকে 100 বছর আগে তিনি বাইতুল মুকাদ্দাস গেছে, বাড়িতে আইসা এখন মাও নাই, স্ত্রীও নাই। 100 বছর পরে কি কাউকে পাওয়া যায়? কথা কয় না, পাওয়া যায়নি, কেউ নাই। আল্লাহর পয়গম্বর উজাইর আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। তিনি চোখের পানিগুলা ছেড়ে দিলেন, মা বাবার কবরের পাশে গিয়ে কান্না করা শুরু করে দিলেন। হযরত উজাইর আলাইহিস সালামের সন্তান তিনিও কান্না করা শুরু করে দিলেন। কান্নাকাটি শেষ হয়ে যাওয়ার পরে উজাইর নবীর সন্তান বলতেছে, ও আল্লাহর বান্দা, আপনি কে? আপনার আসল পরিচয়টা একটু দেন। কয় আমার আসল পরিচয়টা দেয়া যাবে না। কয় কেন? কয় আমি আপনার আসল পরিচয় জানবই, পরিচয় ছাড়া আমার বাড়িতে থাকতে পারবেন না। তখন উজাইর নবীর বয়স কত? কথা কয় না, 52। কত? 52। ঘুমাইছে কয় বছর? কথা কয় না, কয় বছর? 100। তাহলে 52 বছর বয়স, ঘুমাইছে কয় বছর?
সামনে মজার কথা আইতাছে, ভালো করে খেয়াল করেন। হযরত উযায়ের আলাইহিস সালাম তিনি বললেন, আমার পরিচয়টা দিব, আপনি কি বিশ্বাস করবেন? কয় অবশ্যই করব, একটু পরিচয়টা দেন। কয় আমি হচ্ছি আপনার বাবা উযায়ের নবী। কোন সুবহানাল্লাহ। উযায়ের নবীর সন্তান ডাক দিয়ে বলতেছে, ও মুসাফির, এতক্ষণে বুঝছি আপনার আসল মতলব কি। আমার বাদশাহী দখল করার জন্য আমার বাবা সাইজা বুঝি আপনি আমার রাজ দরবারে প্রবেশ করেছেন। কয় আপনি আপনার চেহারার দিকে একটু তাকান আর আমার দিকে তাকান। আমি একবারে দাড়ি পাকা মুরব্বী, আর আপনার দাড়িগুলো পাকছেন, একজন যুবক মানুষ। আপনি কেমনে আমার বাবা হন? মানুষ যদি শুনে আপনাকে পাগল বলবে। আল্লাহু আকবার। হযরত উযায়ের আলাইহিস সালাম বললেন, বাবারে, তারপরেও আমি তোমার বাবা। কয় কেমনে সম্ভব? এবার পুলিশ ডাকলেন। কয় বুঝতে পারছি তিনার মতলব বেশি ভালো না। কয় আমার রাজদরবার দখল করার জন্য সে এসেছে। পুলিশ নিয়ে তাকে অ্যারেস্ট করলেন, জেলখানার মধ্যে বললেন। কিছুদিন পরে উযায়ের নবীর সন্তান চিন্তা করলেন, আহারে, এই লোকটা আমার বাবার পরিচয় দিল, বলল সে আমার বাবা। আসলে বিষয়টা কি একটু জানার দরকার আছে না নাই? কথা কন না, আছে না নাই? উযায়ের আলাইহিস সালামের সন্তান, উযায়ের নবীর বয়স 52। কত? উযায়ের নবীর বয়স 52, আর সন্তানের বয়স কত? কথা কয় না, সন্তানের বয়স কত? 105। উযায়ের নবীর সন্তানের মাথার মধ্যে ঢুকতেছেন, এটা কিভাবে সম্ভব? আমি সন্তান হইয়া আমার বয়স হচ্ছে 105 বছর, আর আমার বাবা হইয়া তিনার বয়স হচ্ছে 52 বছর, কিন্তু বিষয়টা তো বুঝতেছি না। উযায়ের নবী এবার 12,000, ওই জামানার 12,000 আলেমকে ডাকলেন। কোন সুবহানাল্লাহ। উযায়ের নবীর সন্তানে 12,000 আলেমকে ডাকলেন। ওই যুগের সবচাইতে বড় বড় আলেম যারা আছে, এরকম 12,000 আলেমকে তিনি একত্রিত করলেন, আর তার বাবাকে সামনে আনলেন। আনার পরে তিনি ঘোষণা দিলেন, আলেমদেরকে বললেন, ও আলেমেরা, আপনারা একটা কাজ করেন। কয় কি কাজ? কয় তিনি বলতেছে তিনি আমার বাবা, কিন্তু আমার দিকে তাকাইলে আমার সন্তান মনে হয় না, তিনারে বাবা মনে হয় না, কারণ আমি হচ্ছি একবারে বৃদ্ধ, তিনি হচ্ছেন যুবক, তিনি কেমনে আমার বাবা হয়? আলেমরা আপনারা বিচার কইরা দেন। সুবহানাল্লাহ বলবেন না? 12,000 আলেম একসাথে হলেন, তারা মিটিং করতেছে কি করা যায় এখন। এই লোকটা যে বলতেছে উযায়ের আলাইহিস সালাম, আরে উযায়ের নবী তো আজ থেকে 100 বছর আগে বাইতুল মুকাদ্দাসে মারা গেছে, কেমনে তিনি উযায়ের নবী হয়? সুবহানাল্লাহ বলবেন না? সন্তান যখন আলেমদের উপরে দায়িত্ব দিলেন, 12,000 আলেম এবার বলতেছে, ও আল্লাহর বান্দা শুনেন, উযায়ের আলাইহিস সালাম যেই জামানায় জীবিত ছিল, আজ থেকে 100 বছর আগে, উযায়ের নবীর জামানায় তাওরাতের হাফেজ ছিল শুধুমাত্র একজন, উযায়ের নবী, আর কেউ ছিল না। আজকে আপনি যদি তাওরাতের ফার্স্ট টু লাস্ট দাঁড়াইয়া একসাথে মুখস্থ বলতে পারেন, তাইলে আমরা বুঝবো ঠিক আপনি উযায়ের নবী। আর যদি বলতে না পারেন, তাইলে উপযুক্ত শাস্তি আপনাকে পেতে হবে। কোন সুবহানাল্লাহ। 12,000 আলেমের হাতে কিতাব দেওয়া হলো। হযরত উযায়ের আলাইহিস সালাম এবার তাওরাত কিতাবের ফার্স্ট টু লাস্ট একসাথে মুখস্থ শোনাইলেন। আল্লাহু আকবার। একসাথে ফার্স্ট টু লাস্ট তিনি তাওরাত কিতাবের ফার্স্ট টু লাস্ট পুরাটা একসাথে শোনাইলেন। আর 12,000 আলেম যখন একসাথে তিনি এই তাওরাত কিতাবটা মুখস্থ শোনাইছে, একসাথে 12,000 আলেম এক সুরে পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু উযাইরু নবিউল্লাহ। আল্লাহু আকবার। তখন লোকেরা বলল যে উযায়ের নবী, এখন বিষয়টা তো বুঝলাম না, আপনি যে উযায়ের আলাইহিস সালাম এটা বুঝলাম, কিন্তু আপনি তো যেমন বাড়ির থেকে 100 বছর আগে বারোই গেছেন, এখন 100 বছর পরে আপনি যে বাইতাইলেন, আপনার তো এরকমে দেখা যায়। এখন আপনি কি বৃদ্ধ হন নাই? আপনার সন্তানের দাড়ি ফেঁকে গেছে গা, মুছ ফেঁকে গেছে গা, লাডি ছাড়া হাঁটতে পারে না, আপনার অবস্থা এমন কি রে, আপনি টকবকে যুবকের মতো। সুবহানাল্লাহ কইতেন না? উযায়ের আলাইহিস সালাম বললেন, শোনো আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে একটা ধ্বংসকৃতকে আবার পুনরায় আনবেন। কিয়ামতের সময় সবকিছু ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কুল্লু মান আলাইহা ফান
ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়াতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, থাকবে একজন, চিল্লায়া বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ শুধুমাত্র থাকবে, বাকি সব কিছু ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? হযরত উযাইর আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর পয়গম্বর, বুঝতে পারলাম আপনি আল্লাহর পয়গম্বর উযাইর নবী, কিন্তু আপনার সন্তানের দিকে তাকাইলে মনে হয় উনি আপনার বাবা, আপনি তার সন্তান। কথা কোন ঠিক কিনা? কয় কিভাবে এরকম ডিস্টেন্সটা হলো, তফাৎটা হলো? এর আগে ছোট্ট একটা ঘটনা বলে ফেলি, নাইলে আপনাদের বুঝে আসবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, নবীজি মেরাজ করেছে কয় বছর? কথা কয় না। কয় বছর? 27 বছর। কয় বছর? 27 বছর। 27 বছর আগে নবী মেরাজে গেছে। মেরাজ থেকে আইসা আল্লাহর নবী দেখতেছে তিনি যে ওযু কইরা গেছে, ওযুর পানিগুলো এখন গড়াইয়া পড়তেছে। সুবহানাল্লাহ কইতেন না? 27 বছর মেরাজ করার পরে আল্লাহর হাবিব যখন ঘরে আসছে, তিনি যে দরজার শিকলটা লাগাই গেছে, আল্লাহর নবী আইসা দেখতেছে যে 27 বছর আগে দরজার শিকলটা যে লাগাইছে, দরজার শিকলটা এখনো লড়তাছে। সুবহানাল্লাহ কইতেন না? শুধু তাই নয়, মেরাজে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার পায়ের জুতার শব্দ শুনেছে। কোন সুবহানাল্লাহ। এখানে একটা বুঝার বিষয় হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে 63 বছর ছিলেন। কত বছর? মেরাজে কাটাইছে কয় বছর? 27 বছর। আল্লাহর নবী মেরাজে যাওয়ার সময় আল্লাহ তাআলা দুনিয়ার যত সব কিছু আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুকে স্টপ করে দিয়েছেন। বাতাসের গতি, দিনের গতি, রাইতের গতি, আহ্নিক গতি, বার্ষিক গতি, যত গতি আছে সব কিছুকে বন্ধ করে দিয়ে 27 বছর মেরাজ করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে জমিনের মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন তার বন্ধুর সম্মানে আল্লাহ পাক কি করতে পারে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রসুলকে 27 বছর মেরাজ করাইয়া যদি তিনি আল্লাহ রাব্বুল আলামিন আবার তার গৃহের মধ্যে ফিরিয়ে আনতে পারে, সব কিছু যদি বন্ধ হয়ে যায়, এবার বলেন উযাইর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর ঘুমানোর পরে যেমন উযাইর ঘুমিয়েছিলেন, 100 বছর পরে উযাইর নবীকে আবার তেমন অবস্থায় জীবিত করতে পারে কি পারে না? দুনিয়া 100 বছর চলছে, সব মানুষ 100 বছর আইসে গেছে, সব কিছু চলছে, কিন্তু উযাইর নবীর যে 52 বছরে তিনি সফর করেছিলেন, বাড়ি থেকে তিনি যখন বের হয়েছিলেন তিনার বয়স ছিল 52 বছর, আর তার ছেলের বয়স ছিল 5 বছর। এখন তিনি 100 বছর মৃত অবস্থায় ছিলেন, ঘুমিয়েছিলেন। বাড়িতে যখন গেছেন তখন তিনি 100 বছর পরে গেছেন। তো 100 বছর আর 5 বছরে মিল্লা তার সন্তানের বয়স হয়েছে কত? 105। আর তিনি যে 52 বছরে বাড়ি হয়েছে, তার জন্য আল্লাহ তাআলা সবকিছু গতিসীমা বন্ধ করে দিছে। এই জন্য তিনি 52 বছরে বের হইয়া 100 বছর ঘুমাইয়াও 100 বছর পরেও তার বয়স 52 বছর। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ পারে কি পারে না? উমা আল্লাহ পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পারেন। আল্লাহ যদি চায় তার বান্দার জন্য সব কিছু করতে পারেন তিনি। কথা কোন ঠিক কিনা? ঠিক তেমনি করে আবার আসেন আমার বাবারা ভাইয়েরা, আমাদের হয়তো প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। খারাপ লাগতেছে আপনাদের? মা খারাপ লাগতেছে? তাকবীর দেন তো, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আসেননি আপনারা কিছুক্ষণ? কথা কেন আসেননি কিছুক্ষণ? খারাপ লাগতেছে? বিরক্ত লাগতেছে? আরে বড় বক্তা গেছে গাওয়ান কইতেছেন যে হুজুর আসল বক্তা গেছে গাওয়ান, আমনের আলোচনা হইনি, আমনের আলোচনা তো প্রত্যেক দিনে শুনি। কোরআন হাদিসের কথা যে বলতে পারবে সেই দামি, ঠিক কিনা বলে? কোরআন হাদিসের কথা যে বলবে, এটা আপনার ঘরের লোকও যদি হয়, সেও যদি আপনার কাছে কোরআন হাদিসের কথা বলে, তার কথার দাম আছে না নাই? এটা কি আমার কথা বলতেছি না কোরআনের কথা? আমি যে এতক্ষণ পর্যন্ত ঘটনাটা বললাম, এটা সূরাতুল বাকারার 259 নম্বর আয়াতের তাফসীর করছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে খেয়াল করেন, আমাদের স্বভাব হচ্ছে আগে আমরা বলি তারপরে কাজ করি, কিন্তু রব্বুল আলামিনের মধ্যে একটা পার্থক্য আছে।
আল্লাহ তাআলা আগে কাজ গটায় তারপরে বলে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এবার ভালো করে খেয়াল করেন। হযরতে উযায়ের আলাইহিস সালাম আজ থেকে প্রায় হাজার হাজার বছর পূর্বে দুনিয়াতে এসেছিলেন। কথা কোন ঠিক কিনা? কুরআন নাজিল হয়েছে ১৫০০ বছর আগে। কথা কোন ঠিক কিনা? তাইলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই ঘটনা ঘটিয়েছেন। তারপরে ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। তাই রব্বুল আলামিনের মধ্যে ভিন্নতা হলো আমরা আগে বলি তারপরে কাজ করি, আল্লাহর কাজ হলো আগে কাজ করেন তারপরে বলেন। সুবহানাল্লাহ বলবেন না? বাবারা ভাইয়েরা আমার, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন দিনকে রাত বানাতে পারেন, রাতকে দিন বানাতে পারেন। সব কিছু আল্লাহ তাআলা পারে কি পারে না? আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? কথা কয়, আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে পারে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ চাইলে সব কিছু করতে পারে। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে কুন ফায়াকুন, আল্লাহ যদি বলে হও, হয়ে যায়। আল্লাহ হও বললেই কি হয়ে যায়। ঠিক কিনা বলেন? সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। বাবারা ভাইয়েরা আমার, ভালো করে খেয়াল করেন। এবার আসুন, আল্লাহ একটা ধ্বংসকৃত জায়গাকে আবাদ করার জন্য হযরতে উযায়ের আলাইহিস সালামকে প্রেরণ করলেন। উযায়ের নবীর ধারণা ছিল, আহারে যেই জায়গাটা ধ্বংস হয়ে গেছে এই জায়গাটা কিভাবে আমি আবাদ করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পারে, সব কিছু করতে পারে। যিনি দিনের পরে রাত দেয়, রাতের পরে দিন দেয়, আবার রাত দেয়, আবার দিন দেয়। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে সব কিছু করতে পারে। রব্বুল আলামিনের সেই ক্ষমতা আছে না নাই? কথা কোন না আছে না নাই? আল্লাহ চাইলে সব কিছু করতে পারেন। আল্লাহ চাইলে মৃতকে জীবিত করতে পারেন, জীবিতকে আবার মৃত বানাইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব কিছু মুহূর্তের মধ্যে করতে পারে। কিন্তু বান্দা বুঝে না। বান্দা মনে করে, আহারে আল্লাহ তাআলা যদি একটু বিপদ আপদ দেয় তাদের আর হুঁশ থাকে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা যে দুঃখের পরে আবার সুখ দিতে পারে সেই বিশ্বাস আমাদের আছে না নাই? কথা কোন না আছে না নাই? আল্লাহ তাআলা আপনার ৬০ বছর, আমি গত জুমাতে ওই বিষয়টা আলোচনা করেছিলাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত ৬০-৭০ বছর পর্যন্ত তিনি সুস্থ ছিলেন, ভালো ছিলেন। ৭০ বছর পরে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন তার পয়গাম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করবেন। পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা তাকে রোগ দিছে। প্রায় 18 বছর ধৈর্যের পরীক্ষা নিয়েছে। কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন, যার তাকওয়া যত বেশি আল্লাহর পক্ষ থেকে তার উপরে পরীক্ষাটাও আসবে তত কঠিন। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন না নাই? জোরে বলেন না, আছেন না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, ও দুনিয়ার ইমানদাররা, ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। কেননা ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ আছি। ধৈর্য আছে যার মধ্যে আল্লাহ আছে তার কাছে। কথা কোন ঠিক কিনা?